আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ভিডিও দেখেন, তারপরে কিছু কইতেছি। রাসূলুল্লাহর কাছে আমরা সরাসরি সাহায্য চাইতে পারবো কি পারবো না এই বিষয়ে তারা আদৌ শুরু থেকে শেষ পর্যন্ত তারা যে বাহাসে যে বইছে, দেখেন ওরা সরাসরি দলিল দিতেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ডাইরেক্ট চাইতে পারবো, আর আমরা বলছি আমাদের থেকে যে চাইতে ডাইরেক্টলি পারতো না, উসিলা লাগবে, একটা উসিলা মারফতে। ওরা কত বড়, ওরা মাজারে যাইতে যাইতে ওরা বোধহয় এত ডেট ফেল গাঞ্জা খায়, মানে ওদের কোনো আকল নাই, কোনো জ্ঞান নাই, কোনো কোরআনের কোনো মানে ঠিক মতো সূরা ফাতিহা যদি জিজ্ঞাসা করে তাও এটা কইতে পারতো না। এরকম মূর্খ জাহেল এগুলা। আসলে আমি মনে করি কি যে টিকটকের ভিতরে যারাই আছেন, এই মূর্খ জাহেলেদের থেকে আপনারা অনেক দূরত্ব বজায় রাখবেন, কারণ ওরা কোরআন হাদিস সম্পর্কে অগ ধারণা কম, বুঝে কম, বুঝছেন? অগ মেধা নয়, অগ মাথার ভিতরে যেটি আছে সব দিয়েছে গোবর ভর্তি। ওরা বুঝে না কোনো কিছু। আসলে কোরআন হাদিস সম্পর্কে অগ কোনো ধারণা নেই। ওরা ভাবে কি যেই জায়গার ভিতরে কোরআন আছে ওই জায়গার ভিতরে হাদিস হাদিস আরেক সাইডে হালাই দিয়ে লাগবে, আবার যেই জায়গায় কোরআন নাই সেই জায়গার মধ্যে হাদিস লাগবে। একটা মানুষের হিসাব আছে, মাপকাঠি আছে যেই কোনো জিনিসের। এই মূর্খর কাছে কোনো কিছুই নেই, আছে খালি মানুষের গালাগালি করবো এই চিন্তা। হাট, মূর্খর করে মূর্খ করা।